নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাচ্চাদের পছন্দের চিকেন বার্গারের রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন বার্গার আমরা ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করে থাকি, কিন্তু বাড়িতে বানাতে অনেকটা সময় লাগবে এই ভেবে আমরা বাড়িতে বানিয়ে থাকি না। তো আজকে আমি আপনাদের সাথে যেভাবে চিকেন বার্গারের রেসিপিটা শেয়ার করব, যদি বাড়িতে সেইভাবেই চিকেন বার্গার বানান তাহলে যেমন হাতে আপনার সময়ও বেঁচে যাবে, বাচ্চারাও কিন্তু খুশ হয়ে যাবে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখানে প্রথমে চিকেন নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো, বোনলেস চিকেন নিয়েছি। নিয়ে আমি এইভাবে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিকেনটা আমি প্রথমে ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে দেবো 1/2 টিস্পুনের মতো চিকেন মশলা। এই চিকেন মশলাটা যদি বাড়িতে থাকে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তার বদলে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োও দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সবকটা উপকরণ আমি ভালোভাবে চিকেনের সাথে আমি মাখিয়ে নেব। নিয়ে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আর যদি সময় না থাকে তাহলে ম্যারিনেট করবার প্রয়োজন নেই, তাতেও কিন্তু খুবই ভালো হবে। তো আজকে আমি ম্যারিনেট না করে রেখে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো দেখুন সবকটা মশলা ভালোভাবে চিকেনের সাথে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার। যদি ম্যারিনেট করে রাখেন 5 মিনিট, তাহলে 5 মিনিট পরে কিন্তু কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন, মানে যখন চিকেনটা বানাবেন তার আগেই কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন। যেহেতু আমি এখানে ম্যারিনেট করে রাখছি না, তাই প্রথমেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে দেখুন চিকেনের সাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার চলুন বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের বদলে বাটারেরও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা অনেকটাই ভালো আসবে। এবার তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি চিকেনটা খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটা ভালোভাবে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আমাদের খুব কম সময় লাগে বার্গারটা বানাতে, তার জন্য আমি একটু চাপা দিয়ে দিচ্ছি 1-2 মিনিটের জন্য। তো দেখুন আমি চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, যার ফলে চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। চিকেন ফ্রাইটা একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি, দিয়ে এবার আমি এখানে একটা সস বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো মেয়োনিজ, আর আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুনের মতো টমেটোর সস বা টমেটোর কেচাপ, আর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চিনি। আমরা যখন মার্কেট থেকে কেনা বার্গার খাই তাতে কিন্তু একটা মিষ্টি মিষ্টি টাইপের সস থাকে, তো সেই সসটাই কিন্তু এখানে বানানো হচ্ছে। তো এবার আমি সবকটা উপকরণ খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নেব। তো দেখুন আমার সসগুলোকে কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই বাটিটা আমি সাইডে রেখে দিয়ে নিয়ে নিচ্ছি একটা বার্গার বান। এটা আমি মার্কেট থেকে কিনে এনেছি, কেনা বার্গার বান দিয়ে কিন্তু বার্গারটা বানাচ্ছি। তো এবার প্রথমে আমি একটা ছুরির সাহায্যে এই বানটা মাঝ বরাবর কেটে আধখানা করে নিচ্ছি। এবার প্রথমে যে স্টেপটা করতে হবে, আমি প্রথমে যেই সসটা বানিয়েছি সেই সসটা প্রথমে আমি এই বানের ওপর ভালোভাবে লাগিয়ে নেব। বেশি করে সসটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো লাগবে। তো আমি প্রথমে এখানে 2টো
বানের উপরই ভালোভাবে সসটা লাগিয়ে নিচ্ছি। তো দেখুন ভালোভাবে কিন্তু সসটা লাগানো হয়ে গেছে। এবার তার উপর আমি দিয়ে দিচ্ছি একটা লেটুস পাতা, আর তার উপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনটা আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। তো এখানে আমার যতটা পছন্দ আমি সেই হিসাবে চিকেন দিয়ে দিলাম। দিয়ে আমি এর ওপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমাটোর, মানে স্লাইস করে কেটে রাখা দুখানা টমাটোর। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা শসা। তো এখানে আমার ছোট ছোট সাইজে 3খানা স্লাইসের শসা এসেছে, তো দিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা স্লাইস চিজ। এবার আমি এই ব্রেডটা ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটার। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারের পরিবর্তে রিফাইন্ড অয়েলেরও ব্যবহার করতে পারেন। এবার আমি 2খানা বার্গার আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেই বার্গারগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি চাপা দিয়ে লো ফ্লেমে প্রায় 1 মিনিটের মতো আমি বার্গারগুলো একটু সেঁকে নেবো বা টোস্ট করে নেবো, যাতে চিজটাও কিন্তু নরম হয়ে যায় আর বানগুলো কিন্তু খুব ভালোভাবে একটু সেঁকা হয়ে যায়। তো 1 মিনিট সেঁকা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে বার্গারগুলো তুলে নিচ্ছি। তো আমাদের চিকেন বার্গার একদম রেডি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে চিকেন বার্গার খেয়ে জানাতে আমাকে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই চিকেন বার্গারের রেসিপিটা।